ধুলিয়ানের হিংসায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক পরিবার। হিংসায় পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়ি গাড়ি। অভিযোগ, পুলিশকে বারবার জানানোর পরেও এখনো পর্যন্ত সাহায্য মেলেনি। কান্নায় ভেঙে পড়েছে ধুলিয়ানের ঘোষ দম্পতি। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও কোনো কাজের কাজ হয়নি। রাষ্ট্রপতির শাসন এবং স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি করছে পরিবারের সদস্যরা। আমরা শুধু হিন্দু বলে আমাদের ওপর অত্যাচার করা হয়েছে, রুজি রুটিটাকে শেষ করে দিয়েছি। আমার ছোট ছোট বাচ্চা, পড়াতে লিখাতে পারছি না, কোনো সরকারি অনুদান পাইনি। বাড়ির পাশে 50 মিটারে থানা, কিন্তু পুলিশকে ফোনের ওপর ফোন করা হয়েছে, কিন্তু পুলিশ এসে দাঁড়ায়নি পাশে। যতক্ষণ এখানে বিএসএফ ক্যাম্প না হবে, রাষ্ট্রপতির শাসন না হবে, ততক্ষণ আমরা নিজেকে সুরক্ষিত মনে করছি না। আমরা হিন্দু বলে আমাদের গাড়িগুলা বাড়িগুলা দেখে, দোকানগুলা দেখে দেখে জ্বালিয়েছে, পুড়িয়েছে। এটাই আমাদের অপরাধ। গাড়িটার উপরে নির্ভর করে আমাদের সংসার চলছে। আমরা এখন অবধি কোনো সরকারি সহযোগিতা কিছু পাইনি। বাড়ির পাশে থানা, পাশে বাড়িকে যদি সুরক্ষা না দিতে পারে, দেশকে কি করে দিবে? পুরো ওয়েস্ট বেঙ্গলকে কি করে দিবে? কি করে নিজের ব্লককে কি করে সেফটি দিবে? এখানে রাষ্ট্রপতি শাসন লাগানো হওয়া উচিত। ধুলিয়ান পৌরসভার ঘোষপাড়া এলাকার এই যে অঞ্জনা ঘোষ এখনও কান্নায় ভেঙে পড়েছেন। তিনি রীতিমতো আতঙ্কিত। তিনি চাইছেন এখানে যেন রাষ্ট্রপতি শাসন হয়। অঞ্জনা ঘোষের অভিযোগ, এই যে গাড়ি, এই গাড়ির ওপর নির্ভর করেই তাদের রুটি রোজগার হতো। এই গাড়ি চাললেই তার স্বামী সংসারের রুটি রোজগারের যোগান দিত, কিন্তু এই গাড়িকে পুড়িয়ে ফেলা হয়, কোনো কিছুই অবশিষ্ট নেই। এই যে ইঞ্জিন একেবারে পুরোপুরি নষ্ট করে ফেলা হয়েছে, ছাই করে দেওয়া হয়েছে সমস্ত কিছু, কিন্তু কোনো ধরনের এখনও পর্যন্ত সরকারি সহায়তা পাননি অঞ্জনা ঘোষ ও তার পরিবার। অঞ্জনা ঘোষ ও তার পরিবার চাইছে এখানে যেন সব সময়ের জন্য বিএসএফ থাকে এবং রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এখানে। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। আজ সেই বহু প্রতীক্ষিত 5ই জুন অযোধ্যার শ্রীরাম মন্দিরের দ্বিতলের শ্রীরাম দরবারের উদ্বোধন সমারোহ। এই সঙ্গে রয়েছে মন্দিরের শিখর পূজনও। শুধুমাত্র তাই নয়, শিব কালী সহ 8টি মন্দিরের উদ্বোধন হবে আজকে। এতদিন গর্ভগৃহে ছিল রামলালা মূর্তি, কিন্তু এবার শ্রীরাম দরবারের যে মন্দিরের যে দ্বিতল, সেই দ্বিতলেই কিন্তু মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হবে আজকে। এই মন্দিরের যে দ্বিতল, সেই মন্দিরের দ্বিতলে রাম দরবারে শ্রীরামচন্দ্র, সীতা এবং লক্ষ্মণ, হনুমান বিরাজমান হবেন। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিত্বরা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকেই আসবেন সমস্ত সাধু সন্তরা। 11:25 রয়েছে রাম দরবারের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা, তারপরে করা হবে বিশেষ পুজো এবং দুপুর 1টায় রয়েছে ভোগ আরতি। কিলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।